এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি সাবকথার পর্দায় আপনাদেরকে এখন যে বিষয়টা তুলে ধরার জন্য চেষ্টা করব সেটা হচ্ছে এই যে বাচ্চাগুলোকে দেখছেন ঘুমিয়ে আছে, এরা হচ্ছে বিহার থেকে আগত মাইগ্রেন্ট লেবার ফ্যামিলির যে পরিবার যে সদস্যরা রয়েছেন ওনারা। কারণ এই পরিবারের সদস্যরা বিলোনিয়াতে একটি ভাট্টাতে, উত্তর সোনাঝুরির এসএসবি ভাট্টাতে লেবার হিসেবে কাজ করছেন, ইট বানানোর কাজ। কিন্তু ওনাদের একটা অভিযোগ রয়েছে, সেটা হচ্ছে ওনারা কাজ করে কাজের মেহনতি যে পয়সাটা সেটা পাচ্ছে না, পারিশ্রমিক যেটা সেটা পায়নি, এখনো পর্যন্ত পায়নি। অথচ এগ্রিমেন্ট রয়েছে ওদের সাথে, ওদের কাছে, যে এগ্রিমেন্ট অনুসারে ওনাদেরকে যে পেমেন্টটা দেওয়ার কথা, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু বলে ওনাদেরকে পেমেন্ট দেওয়া হয়নি। তবে ওদের নাকি বলে দেওয়া হয়েছে যে ওনাদের টিকিট কেটে নেওয়ার জন্য, বাড়িতে ফিরে যাওয়ার টিকিট কেটে নেওয়ার জন্য 12,000 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছে। অথচ ওনারা যেতে পারেননি, আজকের ডেটেই টিকিট ছিল। মালিক পক্ষ নাকি বলেছে আজকে পেমেন্ট দেওয়া যাবে না, কোনো না কোনো অসুবিধার কারণে হয়তোবা। এরা এসছে লেবার অফিসে অভিযোগ করার জন্য, এসে এখানটাই ওরা ঘুমিয়ে রয়েছেন, কেননা ওনাদের আর কোনো উপায় রইল না। সবকিছু গুছিয়ে নিয়ে, আজকে সবকিছু গুছিয়ে নিয়ে বেরোনোর সময় মালিক পক্ষ বলেছে যে এখন পয়সা দিতে পারবে না। এই জন্য শেষমেশ আশ্রয় নিতে হলো এই জায়গাতে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন বিলোনিয়া আর্য সমাজস্থিত এলাকায়, আর্য সমাজস্থিত এলাকায় এই ইংলিশ মিডিয়ামের সামনের এই জায়গাতে ওনারা শুয়ে আছেন। একটাই মাত্র কারণ যে ওনাদের এখন বর্তমানে আশ্রয় নেই। ওনাদের একটাই দাবি, আমরা যদি আমাদের মাথার ঘাম পায়ে ফেলে মালিকের কথা রেখে আমরা ইট বানিয়ে দিই, তাহলে এগ্রিমেন্ট অনুসারে আমাদেরকে কেন সময় মতো পয়সা দেওয়া হবে না, আমাদের ঘামের পয়সা কেন আমরা সময় মতো পাবো না, সে নিয়ে ওনাদের অভিযোগ রয়েছে। আরেকটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা কি করবে, একেবারে নিরুপায় হয়ে, আজকে নিরুপায় হয়ে বিলোনিয়া আর্য সমাজস্থিত এলাকাতে, যেখানটায় ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, ভাট্টা থেকে বেরিয়ে এসে, যেহেতু ওনারা আজকে ওনাদের বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল, যেতে পারেননি, এই জন্য আশ্রয় নিয়েছেন এই জায়গাতে বিলোনিয়ার। একেবারে দেখতে পাচ্ছেন যে আর্য সমাজস্থিত মূল সড়কের পাশেই ওনারা রয়েছেন। ওনাদের কাছে এখন আর কোনো উপায় নেই, কিভাবে কি করবেন, এই জন্য এখানেই রাত্রি কাটানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন ওনারা। এখানে বসেই রাত্রি কাটাবেন। এবং যেহেতু আজ শনিবার, আগামীকাল যেহেতু বন্ধ রয়েছে, এখন লেবার অফিসের আধিকারিকের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে তারপর ওনারা কি করবেন এখনো পর্যন্ত জানা যায়নি যে কি করা হলে ওনাদের সমাধান হবে। তবে মালিক পক্ষ থেকে এখনো পর্যন্ত কেউ এসে যে যোগাযোগ করেনি, ওনারা সে বিষয়ে একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছেন যদি এই বিষয়ে যদি মালিক পক্ষ থেকে ওনাদের সাথে এসে কোনো প্রকারের সহযোগিতা না করেন, তাহলে এখানটাই রাত কাটাতে হবে ওনাদের।